আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার যে এখানে যে খড়ের সিলিন্ডার দেখতেছেন এগুলো হচ্ছে HK51 এর মাদার, মানে খড়ের সিলিন্ডার। এই খড়ের সিলিন্ডারগুলো দেখেন কি পরিমাণ সাদা হয়েছে, একদম হোয়াইট। আর এগুলোতে পিন হেড চলে আসছে। এগুলোতে হচ্ছে আপনি কিছুদিন 2-1 দিনের মধ্যে আমি কেটে দিলে মাশরুম বের হওয়া শুরু হবে। আর এইগুলো হচ্ছে HK51 নেই, কিন্তু এটা কিছুদিন পরের। এগুলাতে দেখেন এখনও সাদা হয় নাই। এই সাইডেরগুলো সাদা হয় নাই, কিন্তু এই সাইডেরগুলো সাদা হয়ে গেছে। এটা 6-7 দিন পরে কেটে দিলে মাশরুম বের হওয়া শুরু হবে আলহামদুলিল্লাহ। তো আমাদের মাশরুম চাষি যারা আছেন তারা অনেক সময় যে ভুলটা করেন, ভুল সময়ে হচ্ছে আপনার খড়ের সিলিন্ডারগুলো কেটে ফেলেন। যখন দেখেন তারা যে এরকম হয়েছে, এরকম হইলেই মানে এখনও পুরোপুরি সাদা হয়নি, কিন্তু এটা পুরোটাই সাদা, কিন্তু এখনও পুরোপুরি এরকম হোয়াইট দুধের মতো সাদা হয়নি। তখন আমরা কী করি, এরকম সাদা হইলেই আমরা প্যাকেটগুলো কাইটা ফেলি। কাইটা ফেললে হয় কি হচ্ছে আপনার মাশরুমটা সঠিক সময়ে আসতে পারে না, সঠিক পরিমাণটা আসে না। যদি আপনি এরকম সাদা হওয়ার পরে পিন হেড, ছোটো ছোটো গায়ের মধ্যে পিন হেড আসার পরে যদি আপনি খড়ের সিলিন্ডারগুলো কাটেন, দেখবেন অনেক ফলন বেশি পাবেন। কারণ কি এই সময় হচ্ছে পুরোপুরি প্যাকেটটা রেডি হয়ে যায়। আর পুরোপুরি প্যাকেটটা রেডি হলে কি ভিতরে যে খড়টা থাকে ওই খড়টা সহ পুরোটা একটা হয়ে যায়। একটা হয়ে গেলে কি হয়, এটা হচ্ছে আপনার মাশরুমের ফলনটা অনেক বেশি আসে। আর কিন্তু যদি আপনি এরকমভাবে কাটেন তাহলে হচ্ছে এটার ভিতরে অনেক সময় খড়গুলা মাইসিয়ামে পূর্ণ হয় না, তারপর কারণে ওই ভিতরেরগুলো জোর দিতে পারেন এটার উপর, তারপরে ফলনটা একটু কম আসে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই সাইডে যে খড়ের সিলিন্ডারগুলো আছে এগুলা হচ্ছে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এগুলোকে আমরা 2-1 দিন পরে কেটে দেব। আর এই সাইডেরগুলোকে আর 5-6 দিন পরে কাটবো, যখন সাদা হয় সম্পূর্ণ। তা আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে আমাদের মাশরুম চাষটাকে আস্তে আস্তে তো আগিয়ে নেওয়ার জন্য। আর আজকে অনেক ঠান্ডা পড়ছে, আর এই সময় ঠান্ডার সময় HK51 মাশরুমটা হচ্ছে অনেক ভালো পরিমাণে গ্রো করে এবং অনেক ভালো ফলন দেয়। তো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ফলনটা যে বেশি আসে, ফলনটা যে ভালো হয়, মাশরুম চাষে যে কোনো লসের শিকার না হয়। কারণ বেশিরভাগ চাষিরাই হচ্ছে মাশরুম চাষে লস খেয়ে হচ্ছে মাশরুম চাষ থেকে দূরে সরে যায়। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের মানে খামারে কোনো সমস্যা না হয়, আর সমস্যা হলে এটা আমরা সরাসরি তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করি, যার জন্য আমাদের খামারে এত একটা সমস্যা হয় না। তো আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যখন এই প্যাকেটগুলো কাটবো, কীভাবে খড়ের সিলিন্ডার কাটবেন সেই ভিডিও আমরা আপলোড করব। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।